হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো এগ তরকা। চলুন কীভাবে বানিয়েছি দেখে নিন। এখানে আমি 150 গ্রাম তরকার ডাল আর 100 গ্রাম মুসুর ডাল নিয়ে সিদ্ধ করে রেখেছি। ওভেনে প্যান বসিয়েছি, প্যানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 2টো ডিম ভেঙে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ভুজিয়া বানিয়ে নেব ডিমের। এইভাবে নাড়াচাড়া করলে ভুজিয়া হয়ে যাবে। দেখুন ভুজিয়া আমার রেডি হয়ে গেছে। একই কড়াতে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম, সাথে তেজপাতা দিয়ে দিলাম, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কোচানো ছিল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। মাঝারি সাইজের একটা টমেটো কোচানো ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে খুব সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে নেব। নিয়ে যে তরকার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে যাবে। দেখুন খুব সুন্দর মিশে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি জলটা খুব সামান্য দিলাম, খুব বেশি দিলাম না। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম, আর যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।